হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। রেলওয়ে গ্রুপ ডি এর জন্য যে আমরা সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 2 চলছিল, যেটা ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি মেকানিক্স চ্যাপ্টারটা, এবং সাব টপিক চলছিল আমাদের ওয়ার্ক থেকে। এর আগে আমরা 25টা কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম, আজকে 26 থেকে শুরু করলাম। তো আজকের কোশ্চেন হচ্ছে, কাজ সম্পন্ন হয় যদি সেখানে থাকে ড্যাশ। তো কোনো কাজ সম্পন্ন হওয়ার জন্য অবশ্যই সেখানে বল দরকার বা ফোর্স দরকার। তো অপশন এ হচ্ছে অ্যান্সার, কাজ সম্পন্ন হয় যদি সেখানে থাকে বল। আরআরবি গ্রুপ ডি, এটা 2018-তে আসা কোশ্চেন। যদি সরণ প্রয়োগকৃত বলের অনুভূমিক হয় তবে সম্পন্ন কাজ কি হবে? তো দেখো, সরণ যদি বলের অনুভূমিক অর্থাৎ একই দিকে চলে তাহলে কাজটা ধনাত্মক হবে, যদি উল্টো দিকে চলে তো ঋণাত্মক হতো। ঠিক আছে, অপশন সি হচ্ছে অ্যান্সার। নিম্নলিখিত কোন উপাদানের উপর সম্পূর্ণ কাজ নির্ভর করে না? তো সম্পূর্ণ কাজ কার কার ওপর নির্ভর করে? দেখো, কাজ সমান কি, বল মানে ফোর্স গুণিত ডিসপ্লেসমেন্ট এফডি, তাই তো। তো কাজটা বস্তুর বলের উপরে নির্ভর করছে আর সরণের উপরে। বল ও সরণের কোণের মধ্যে এখানে একটা আবার কস থিটা বলে একটা কোণও যুক্ত হয় যখন কোণ জিজ্ঞেস হয়, তাহলে বস্তুর ভরের উপরে কাজটা নির্ভর করে না। নিম্নলিখিত কোন উপাদানের উপর বস্তুর সম্পূর্ণ কাজ নির্ভর করে না? একই কোশ্চিন, শুধু অপশানটা আলাদা। আর 2018-তে এটা কতবার এসছে এখানে দেখতে পাচ্ছ। তো এখানে সরণ, বল ও সরণের মধ্যে কোন প্রকৃত বল, এগুলোর উপরে কাজ নির্ভর করছে, শুধু প্রাথমিক বেগের উপরে কাজ নির্ভর করে না। ঠিক আছে, 5বার এসছে 2018-তেই শুধু এটা। চলো, একজন কর্মী 10 কেজি বস্তু মাটি থেকে তুলে 1.2 মিটার উচ্চতায় মাথার উপর রাখলে সম্পূর্ণ কাজ কত হবে? আচ্ছা দেখো, এখানে অবশ্যই অ্যান্সারটা দেওয়া রয়েছে অপশন এ। তো কেন অপশন এ হলো ওটা আমরা দেখব। আমরা এর আগের ভিডিওটাতে পড়েছিলাম যে যখন কোনো বস্তু উপরে তোলা হবে তাহলে কাজ সমান হবে mgh। এম সমান হচ্ছে 10 কেজি, জি এর মান এখানে দেওয়া আছে 10, আর এইচ সমান হচ্ছে 1.2। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 120। ঠিক আছে, অপশন এ হচ্ছে অ্যান্সার, 120। এখানে দশমিক রয়েছে, তো এটা আমরা গুণ করে দিলে হবে 12, আর 12কে 10 দিয়ে গুণ করলে 120। ঠিক আছে, কাজ পরিচিত হয় বল গুণিত সরণ হিসেবে, তাই তো। ওয়ার্ক সমান এফ গুণিত ডি, অর্থাৎ কাজ সমান বল গুণিত ডিসপ্লেসমেন্ট বা সরণ। অপশন এ। একটি বস্তুর সম্পন্ন কাজ 56 জুল এবং বস্তু যে প্রকৃত বল 7 নিউটন, সরণ নির্ণয় করুন। তাহলে সূত্রটা আমরা জানি কি, ওয়ার্ক সমান এফ ইন্টু ডি। তাহলে কাজ কত হয়েছে 56, তো ওয়ার্কের জায়গায় আমরা 56 লিখব। বল হচ্ছে 7 নিউটন, তো 7 লিখব। আর সরণ তো ডি এর মানটা চেয়েছে, তাহলে ডি সমান কত হবে? 56 ভাজক 7, তার মানে এটা হয়ে যাবে 8, তাই তো, 8 মিটার, সরণ 8 মিটার। ওকে, অপশন সি। একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয়, এবার বস্তুটি বলের দিকেই 5 মিটার সরে যায়। আচ্ছা, বলের দিকে যাচ্ছে মানে ধনাত্মক কাজ হচ্ছে, আর ধনাত্মক কাজ মানে কি, এখানে ঋণাত্মক অপশানগুলো বাদ দিয়ে যাবে, দুটো অপশান থাকছে। এবার এখানে তুমি যদি অঙ্কটা না করো তাহলে বুঝতে পেরে যাবা যে এখানে দেখো 50 নিউটন আছে আর 50 জুল আছে। কাজের একক কি? 50 জুল, কাজের একক হচ্ছে জুল, তাহলে আনসার হবে 50 জুল। ঠিক আছে, নিউটন হবে না। তো আচ্ছা, আমরা করি তাহলে। তো এখানে কাজ সমান ওয়ার্ক সমান এফ ইন্টু ডি। তো এফ এর মান হচ্ছে 10 নিউটন আর ডি এর মান হচ্ছে 5, তাহলে 10-এ 50 জুল। ঠিক আছে, যদি বল সমান 0 হয় তবে কাজ সমান কত? আচ্ছা, ওয়ার্ক সমান কি, এই যে এখানে করা আছে, দেখো চলে যাও, এফ গুণিত ডি। বল সমান 0 দেওয়া হয়েছে, এখানে 0, আর যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0ই হবে, অপশন বি। ওকে, 25 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তু 5 মিটার সরানো হলে সম্পূর্ণ কাজ কত? আচ্ছা, আবার একই জিনিস, ওয়ার্ক সমান এফ ইন্টু ডি। 25 নিউটন বল গুণিত ডি সমান 5 মিটার সরেছে, তাহলে 125 কী হবে? জুল, 125 জুল। তো এখানে 125 জুল কোথায় রয়েছে? অপশন সি এ। জুল কিসের জন্য? কাজের একক জুল। বাকি ওয়াট তো ক্ষমতার একক, নিউটন তো বলের একক,
পাস্কাল চাপের একক, এর আগে আমরা একক চ্যাপ্টারটাতে পড়েছি, তাই তো। যখন একজন ব্যক্তি একটি দেওয়াল ঠেলে কিন্তু সরাতে ব্যর্থ হয়, সে তখন কি কাজ করে? কোনো কাজই করে না। যদি বলের দিকে ও দেওয়ালটা যদি সরাতে পারতো তাহলে ধনাত্মক কাজ হতো, দেওয়ালটা যদি তার দিকেই সরে চলে আসতো তাহলে ঋণাত্মক কাজ হতো, কিন্তু এখানে কোনো কাজই হচ্ছে না, দেওয়ালের জায়গায় থাকছে। অপশন ডি। যখন একজন ব্যক্তি 12 নিউটন বল প্রয়োগ করে 8 মিটার হাঁটে, তার সম্পূর্ণ কাজ কত? তো সম্পূর্ণ কাজ কত, তাই তো। 12 নিউটন বল প্রয়োগ করেছে আর 8 মিটার হেঁটেছে। এখানে দেখো একটু আমাদের সমস্যা হয়েছে যে এটা 8 হবে না, এটা 4 হবে, ঠিক আছে, টাইপিং একটু ভুল হয়েছে। তাহলে এটা গুণ করলে 4 12 48 হয়, তাই তো। অপশান সি হবে অ্যান্সার। কাজ সম্পন্ন হয়েছে বলার জন্য দুটি শর্ত পূরণ হতে হবে, তার মধ্যে একটি হলো বলের প্রয়োজন নেই, এটা ভুল, বলের প্রয়োজন আছে। বস্তুত অবশ্যই স্থানচ্যুত হতে হবে, ঠিক, স্মরণ হতেই হবে, নাহলে কাজ হবে না। কী হলো? অপশান বি হচ্ছে অ্যান্সার। বল ও স্থানচ্যুতির গুণফলকে বলা হয় ড্যাশ। তো বল ও স্থানচ্যুতির গুণফল মানে ফোর্স ইন্টু ডি অর্থাৎ ডিসপ্লেসমেন্ট, এটা সমান কী হয়? কাজ হয়, তাই তো। তারপরে কাজ হলো শক্তি ও আয়তনের গুণফল, ক্ষমতা ও স্থানচ্যুতির গুণফল, বল ও বস্তুর স্থানচ্যুতি বলের দিক বরাবর, তাহলে কাজ সমান হচ্ছে এফ ইন্টু ডি অর্থাৎ বল এবং স্থানচ্যুতি বা ডিসপ্লেসমেন্ট। তো অপশন সি হচ্ছে অ্যান্সার। যদি স্থির বল কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয় এবং বস্তুটি বলের দিক বরাবর সরে যায়, তাহলে এটি কী নামে পরিচিত? তো এটি সম্পন্ন কাজ নামে পরিচিত। যদি প্রয়োগ করা বল এবং স্থানচ্যুতির দিকের মধ্যে কোণ 90 ডিগ্রি হয়, তাহলে সম্পূর্ণ কাজ হবে। আচ্ছা, যদি প্রয়োগ করা বল এবং স্থানচ্যুতির দিকের মধ্যে কোণ 90 ডিগ্রি হয়, এর আগের দিন বলেছিলাম যে কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কাজটা শূন্য হবে, কোনো কাজ হবে না। কোনো বস্তুর কাজ সম্পন্ন করার ক্ষমতা বা এতে নিহত শক্তি নির্ভর করে বস্তুর ভর ও আয়তনের উপর, নির্দিষ্ট দিকে বস্তুর গতির উপর, বস্তুর অবস্থা ও শর্তের উপর, বস্তুর মান ও দিকের উপর। তো অ্যান্সার হচ্ছে বস্তুর অবস্থা ও শর্তের উপর, ঠিক আছে, অপশন সি। একজন কর্মী 10 কেজি ওজনের মাল মাটি থেকে তুলে 1.1 মিটার উপরে মাথায় রাখে, কর্মীর দ্বারা সম্পূর্ণ কাজ কত হবে? তাহলে MGH, সূত্রটা হচ্ছে MGH 10 কেজি, আর জি এর মানও 10, জি এর মান আসলে 9.8 হয়, তো এখানে যেহেতু দশমিক দিয়ে অপশান নেই তো আমরা 10ই ধরবো, আর এখানে 1.1, তাহলে এটা কত হবে? 110, ঠিক আছে, তো অপশান ডি হচ্ছে অ্যান্সার। চলো তারপরে দেখো, একটি চলমান গাড়ি বাতাসের বিপরীত দিকে সম্মুখীন হয়, বাতাস দ্বারা গাড়ির উপর সম্পূর্ণ কাজ কেমন হবে? আচ্ছা, চলমান গাড়ি বাতাসের বিপরীত দিকে, এদিক থেকে বাতাস যাচ্ছে, এদিকে গাড়ি আসছে, তাহলে গাড়িটা তো চলে যাচ্ছে বাতাসের দিকে না, বিপরীত দিকে সম্মুখীন হচ্ছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? কাজটা ধনাত্মক হচ্ছে। আচ্ছা, বাতাসের কাজটা হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে, বাতাসের কাজ চেয়েছে। যদি গাড়ির কাজ চাইতো তাহলে গাড়ি তো এগোচ্ছে, বাতাস পিছিয়ে যাচ্ছে, মানে বাতাস পারছে না গাড়িটাকে থামতে, তাই তো। তো বাতাসের কাজটা ঋণাত্মক, গাড়ির কাজটা ধনাত্মক, তাহলে এখানে বাতাসের কাজ চেয়েছে তো ঋণাত্মক হবে অ্যান্সার, অপশন এ। আচ্ছা, 200 নিউটন ওজনের একটি মেয়ে 2 মিটার উঁচু একটি গাছে ওঠে, গাছে ওঠার পর মেয়েটির দ্বারা সম্পূর্ণ কাজ কত? আচ্ছা, 200 নিউটন ওজনের মেয়ে, তো এখানে ওজনের একক কিন্তু নিউটন হয়, বলের একক নিউটন হয়, যারা একক চ্যাপ্টারের ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে। তো এখানে 200 গুণিত 2 মিটার উঁচু, আচ্ছা MGH সূত্রটা হচ্ছে MGH, তাই তো, উঁচুতে উঠানোর যে সূত্র ওটাই হচ্ছে MGH। তো জি এর মান 10 আর এটা হবে 2, তাহলে 20, মানে 200 দিয়ে 400, আচ্ছা এখানে কিছু একটা মিস্টেক হয়েছে আমাদের। আচ্ছা, আমি যেটা সূত্রটা বললাম যে ওজন যেহেতু এখানে আছে, ভর থাকলে MGH হতো, MGH সূত্রটায় তো MG মানেই হচ্ছে ওজন, ঠিক আছে, এর আগে একটা কোশ্চেন আমরা এভাবে করেছিলাম, তো ওজন মানেই হচ্ছে MG, ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট 200 এখানে লিখবো MG এর মান, আর জি এর মানটা এখানে লিখতে হবে না।
আর এখানে 2 সমান 400, ঠিক আছে। যদি ভর থাকতো তাহলে এখানে এম লিখতাম, এমের জায়গাতে 200 লিখতাম, আর জি এর জায়গায় 10 থাকতো। ওজন মানে হচ্ছে mg, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হবে অপশন বি। যদি কেউ 15 কিলোমিটার দূরত্ব স্থির বল 500 নিউটন দিয়ে অতিক্রম করে তবে সম্পূর্ণ কাজ কত হবে? আচ্ছা, 15 কিলোমিটার দূরত্ব, তাহলে আমি এটাকে মিটারে নিয়ে আসলে কত হবে? 15,000, আর এটা 500 নিউটন, তাহলে এটা গুণ করলে 5 15 75, আর কটা শূন্য? 5টা শূন্য। 75-এর পরে 5টা শূন্য কোথায় রয়েছে? অপশান সি হচ্ছে অ্যান্সার।